গুড ইভিনিং এভরিওয়ান, সবাইকে শুভ সন্ধ্যা। তো দেখতেই পাচ্ছ আমি রেডি হয়ে আছি। না, আমি কোথাও যাচ্ছি না, আমি গিয়েছিলাম, আমি একটু বেরিয়েছিলাম, তো ভাবলাম এসে কি করব, রেডি তো হয়েই গেছে, একটা ভিডিও বানিয়েই ফেলি। তো কালকে আমি একটু শরীরটা আমার খারাপ ছিল, তো আমি সেইভাবে ব্লগও এডিট করতে পারিনি কিছু, তো ওই জন্য ভাবলাম আজকে ছোট্ট করে একটা ভিডিও বানিয়ে ফেলি। তো চলো দেখে নেওয়া যাক কি তো পারফিউম দেখলেই আমি একদম মানে ছুটে যাই। তো আমার কিন্তু একটা প্রবলেম আছে, সেটা হলো পারফিউমের গন্ধে, মানে খুব চড়া পারফিউম হলে আমার কিন্তু অ্যালার্জি হয়, তো প্রবলেম আছে। বাট আমি কিন্তু পারফিউম ইউজ করতে ছাড়ি না, আমি কিন্তু ইউজ করি, যেটা উচিত না একদমই। তো আমি ভিডিওতে বলবো না, যাদের মাইগ্রেন আছে বা যাদের অ্যালার্জি আছে পারফিউমে, তারা কিন্তু ইউজ করবে না। আমি করি, কারণ আমার পারফিউমগুলো তোমরা দেখলে তো একটা একটা করে আমি পারফিউমগুলো সম্পর্কে বলছি, চলো দেখে নিই। তো তোমরা এখন আমার হাতে দেখতে পাচ্ছ যে বেলা ভিটা আউড গোল্ড যেটা আছে, এটা কিন্তু খুব চড়া একটা পারফিউম। বেলা ভিটার এর গন্ধটা কিন্তু খুব চড়া। এটা বেশিক্ষণ ইউজ করলে আমার মাথার যন্ত্রণা শুরু হয়, বাট এই গন্ধটা খুব ভালো লাগে আমার। মানে চড়া ঠিকই, বাট খুব সুন্দর পারফিউমটা। এটা একটা আছে। আর যেটা আমি বেশিরভাগ ক্ষেত্রে ইউজ করি সেটা হচ্ছে হোয়াইট ওউথ। এটা বেলা ভিটার হোয়াইট ওউথ। এই পারফিউমটা খুবই মিষ্টি একটা গন্ধ, খুব সুন্দর একটা পারফিউম এটা। আর এই দুটো হচ্ছে খুব চড়া। এটার এই ফ্রেগনেন্সটার আলাদা করে কোনো নাম নেই, বেলা ভিটার লাক্সারি আউথ পারফিউম। দেখতে পাচ্ছ তোমরা কন্টেনারটা, এটারও খুব সুন্দর গন্ধ। আরেকটা হচ্ছে, সেটা হচ্ছে বেলা ভিটা আউথ ডার্ক। এটাও কিন্তু একটু চড়া, বাট স্মেলটা দুর্ধর্ষ। এই পুরো যে চারটের কম্বিনেশন, এটা আমি কিনেছিলাম অ্যাকচুয়ালি স্পেন্সার থেকে। তো তখন অফার চলছিল, এক্স্যাক্ট প্রাইসটা আমার মনে নেই, বাট আমি অফারেই পেয়েছিলাম। তো খুব সুন্দর এই চারটে পারফিউম। বাদবাকিগুলো ছিল অলরেডি একদম নিচে চলে গেছে, মানে আর নেই পারফিউম। তো তার মধ্যে আরেকটা পারফিউম যেটা আমার ফেভারিট, সেটা হলো ট্রপিডেলিকের এই পারফিউমটা। এটা লং লাস্টিং কিন্তু বেশিক্ষণ না, বাট গন্ধটা দুর্ধর্ষ, খুব মিষ্টি গন্ধ এটার, এই পারফিউমটা। এটা আরেকটা হচ্ছে, যেটা খুব কমন একটা পারফিউম, সেটা হচ্ছে সিক্রেট টেম্পটেশন। এটা মেয়েদের সিক্রেট টেম্পটেশন। তো যাই হোক, এবার আমরা নেক্সট দেখে নেবো যে আমার কাছে কী কালেকশন আছে। তার মধ্যে হচ্ছে ফগের এই কালেকশনটা, এটা খুব পসিবল মেন্স কালেকশন। তো খুব সুন্দর, এই গন্ধটা আমার খুব ভালো লাগে পার্সোনালি। এটা অ্যাকচুয়ালি আমার নয়, আমার পরের, তো এটা আমি ওর থেকে ঝেড়েই ইউজ করি। এটা একটা, তো একটা ব্যাপার কি জানো তো, অনেকেই হয়তো পছন্দ করে, বা যেরকম আমি, যে ইউনিসেক্স পারফিউম ইউজ করতে খুব ভালোবাসি, ঠিক আছে, বিশেষ করে মেন্স পারফিউম। ও কালেকশনগুলো করে আর আমি ওর থেকে ঝেড়ে নিই। তো তার মধ্যে এটা হচ্ছে নাম্বার 3, হুইস্কি স্মোক। তো তোমরা এই পারফিউমটা ইউজ করে দেখতে পারো, এটারও খুব সুন্দর গন্ধ। আমার তো পার্সোনালি খুব ভালো লাগে। ফুলটা আমি এটা দেখাচ্ছি। এইটা খুব সুন্দর গন্ধ, খুব সুন্দর, আমার তো খুব ভালো লাগে পার্সোনালি। তো এইটা হচ্ছে আমার মোটামুটি কালেকশন। তো আপাতত অনেক কিছু কেনার ইচ্ছে আছে, আস্তে আস্তে ট্রাই করছি টাকা জমিয়ে জমিয়ে পারফিউম কেনার। তো তার মধ্যে যেটা হচ্ছে গুচি ফ্লোরার যে পারফিউম অরিজিনালটা, ওটা কেনার ইচ্ছে আছে, অনেক দিনের ইচ্ছে। বাট অরিজিনালটার খুবই দাম, আর এখন ডুপ্লিকেট প্রোডাক্টও বেরিয়ে গেছে। তো আমি চেষ্টা করছি যদি কোনোভাবে কোথা থেকে আমি প্রোডাক্টটা রেডি করে কালেক্ট করতে পারি। তো দেখা যাক এখন কি হয়, পেলে অবশ্যই তোমাদেরকে দেখাবো। চলো তার আগে একটা স্টোরি দেখাই তোমাদেরকে। দেখতে পাচ্ছ তোমরা সবাই, এটা এটা হচ্ছে আমার ঘরের ফার্স্ট টাইম মিষ্টি গোপাল। ফার্স্ট টাইম কেন বলছি, তার একটা রিজন আছে। আমি যখন কনসিভ করি তখন আমি এই স্টিকারটা লাগিয়েছিলাম অ্যামাজন থেকে বাই করার পর। দেখো খুব সুন্দর কিন্তু এই স্টিকারটা। আমার লাইফে অরিজিনাল গোপাল এসে গেছে।
তো অরিজিনাল গোপালের একটা সুন্দর মোমেন্ট তো দেখতেই পারো এখন, চলো দেখে নিই। একটু হেসে দাও, আর একটু কেঁদে দাও, ন্যাকামো করে কেঁদে দাও। আচ্ছা, একটু ভয় দেখাও। আচ্ছা, এবার তুমি বলো তো, একটা গান করো, গান করো, একটা গান করে দাও। গান করবে না? আচ্ছা, ভালো কথা, করতে হবে না। এবার তুমি একটু বকে দাও। ভেরি গুড, ভেরি গুড। একটু চোখ দেখিয়ে দাও তাহলে, একটু ড্রামা করে কেঁদে দাও। তোমরা দেখতেই পাচ্ছ আমি ফ্রেশ হয়ে নিলাম। অ্যাকচুয়ালি আমি একটু আজকে বেরিয়েছিলাম, তো যেটা বললাম যে বেরিয়ে আসার পর মনে হলো যে কাল থেকে তো কোনো ভিডিও করা হয়নি, তো সেইভাবে সময়ও পাইনি, কারণ কালকে আমি এডিট নিয়ে একটু ব্যস্তই ছিলাম, কারণ একটু প্রবলেম হচ্ছিল আসলে শুরুর দিকে, তো আমাকে জিনিসটা মানে ডাইজেস্ট করতেও সময় লাগছে। তো যাই হোক, তো এই মাত্র আমি একটুখানি ফ্রেশ হয়ে নিলাম। তো ফ্রেশ হয়ে চলো তোমাদেরকে একটা টিপসও দিয়ে ফেলি। তো সেটা কি, সেটা হলো যে ফেস ওয়াশ নিয়ে। তো আমরা বাইরে থেকে ঘুরে আসার পর বা কোথাও যাওয়ার সময় আমরা মুখে ফেস ওয়াশ ইউজ করি জেনারেলি, আবার অনেকে ফেস ওয়াশ ইউজ করে না, না করাটাই বেটার, কারণ এখনকার দিনের বেশিরভাগ ফেস ওয়াশেই কেমিক্যাল থাকে, যেটার জন্য আমাদেরকে ইনস্ট্যান্ট গ্লোটা কিন্তু চলে আসে। তো যাই হোক, আমাদের বাড়িতে কিছু কিছু হোম রেমেডি থাকে, যেগুলো তোমরা অনেকেই হয়তো জানো। আর বেসন আর টক দইয়ের যে কম্বিনেশনটা, ওটা একটা টেক্সচার বানিয়ে তোমরা লাগাও, অনেকে লাগিয়েছো, অনেকে হয়তো জানো। তো আরেকটা খুব কমন জিনিস, সেটা হচ্ছে মুলতানি মাটি, যেটা আমি ইউজ করি কোথাও কোনো ওকেশনে বেরোনোর সময়। বাড়ি থেকে যাব সামনেই বা কাছেই, কিছুক্ষণ হাতে মাত্র টাইম আছে, তো কী করব, চট করে একটুখানি মুলতানি মাটি আর কস্তুরি হলুদ, তার সাথে একটুখানি গোলাপ জল বা কাঁচা দুধ মিশিয়ে নিয়ে একটা কনসিস্টেন্সি বানিয়ে, নমিনাল কনসিস্টেন্সিটা তুমি দেখলেই বুঝতে পারবে, তো ওটা বানিয়ে ফেসের মধ্যে 10 থেকে 15 মিনিট অ্যাপ্লাই করো, তারপর ওটাকে ড্রাই করে ফেসটা ওয়াশ করে দাও। তোমরা দেখবে যে দুর্ধর্ষ একটা গ্লো পাবে স্কিনের মধ্যে। তো আরেকটা কথা, বেশি করে অবশ্যই জল খাও, ওটার কাছে কোনো কিছুই নেই। তো যাই হোক, এটা হচ্ছে আজকের একটা টিপস।